আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানীয় ভিউয়ার্স, আপনাদেরকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। যে আজকের ভিডিওতে থাকবে রাজশাহীর আম কোথায় গেলে কেমন, কিভাবে কিভাবে যাবেন, কোথায় যাবেন এবং বাজার কোথায়, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের আম বাজারটা হলো রাজশাহীর বানেশ্বর আম বাজার। এইখানে আমের সিজনে প্রত্যেক দিন সকাল 7টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত আমের হাট বসে। যতদিন আম থাকে আশপাশে অনেক আমের বাগান আছে। বানেশ্বর বাজারে আসলে এইভাবে সারি সারি আম দেখবেন, পাইকাররা নিয়ে বসে আছে। সারাদিন বাগান মালিকরা আম নিয়ে আসবে আর পাইকাররা তাদের থেকে কিনবে। আপনি যদি চান খাওয়ার জন্য, ব্যবসার জন্য, আপনি এখানে সকালবেলা গিয়ে এখানে দাঁড়াবেন, দেখবেন এখানে শত শত ভ্যান গাড়ি, পিকআপ গাড়ি, ট্রাক্টর, নসিমন করিমন সব ভরে ভরে এখানে আম নিয়ে আসবে। আপনি এখান থেকে আম কিনতে পারবেন। এরপর আম কিনে কুরিয়ার করার জন্য এখান থেকে প্রায় হাফ কিলো দূরে গিয়ে কুরিয়ার সার্ভিসগুলো আছে, সুন্দরবন, এজেআর, অন্যান্য কুরিয়ার সার্ভিসগুলো এখানে আছে। ওইখান থেকে আপনি আম কুরিয়ার করতে পারবেন। সেই ক্ষেত্রে ঢাকা পর্যন্ত প্রতি আমের কেজি নেবে 12 টাকা কুরিয়ার সার্ভিস। আর আপনি আম কিনবেন যেখান থেকে, এখান থেকে দামাদামি করে আম কিনে নিতে হবে। এখানে আম টুকরি হিসাবে বিক্রি করে, কেজি হিসাবে বিক্রি করে। আপনি মন যদি কিনেন, এক মনে 45 কেজি পাবেন। তবে আম বুঝে দেখে কিনতে হবে। যদি আম আপনি আজকে পাকা আম কিনে ফেলেন, তাহলে আপনার আম ঢাকা পর্যন্ত আসার আগে নষ্ট হয়ে যাবে। এই জন্য এই বাজারটা হলো রাজশাহীর সবচেয়ে বড় বাজার, বানেশ্বর। বানেশ্বর আম বাজার, নাটোর রোড। এই বাজারেই আমের বিশাল আড়ত এবং বিশাল বাজার। সকাল 7টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত এখানে আম পাওয়া যাবে। গ্রাহক তাদের বাগান থেকে গাড়িতে করে এখানে নিয়ে আসবে। আপনি, আমি, আমরা যারা রাজশাহীর বাইরে থেকে যারা ওইখানে যায়, তারা ওইখানে আম কিনতে পারবে দামাদামি করে। আমরা এই অঞ্চলে মোটামুটি ঘোরার জন্য যে স্পটগুলো আছে, সেই স্পটগুলোতে গেলাম, পাশাপাশি আমের বাজারটাও একটু দেখলাম। আমের বাজারে এখনো পর্যন্ত আমের দাম অনেক বেশি। ঢাকার আমে আর রাজশাহীর আমে দামের ডিফারেন্সটা আছে। থাকলে কি হবে, কুরিয়ার সার্ভিস, যাতায়াত খরচ প্লাস প্যাকেটিং, এগুলায় ঢাকা থেকে কিনে ভালো। আর যদি ঢাকার বাইরে কোনো তারা আম নিতে চান, সেহেতু এখন এখানে যেই দাম, এই দামে এখানে 75 টাকা 80 টাকা করে আম, তাহলে আপনার প্যাকেজিংয়ে এবং কুরিয়ারে মিলে হয়ে যাবে 70 পরে। সেহেতু ঢাকাতে আমরা 70 টাকা 75 টাকায় ভালো আম পাই। তো আসলে আম কিনানো ফ্যাক্ট হলো রাজশাহী শহর এশিয়া মহাদেশের ভিতরে এখন সবচেয়ে পরিচ্ছন্ন একটা শহর, রাজশাহী শহর। এই শহরটা দেখা আর হলো এই শহরের আশপাশে যে স্পটগুলো আছে, দর্শনীয় স্থানগুলো আছে, এই স্থানগুলো একটু ঘুরে দেখার জন্যই আমরা মূলত রাজশাহী এসেছি। এখন এইখান থেকে বানেশ্বর বাজারে আসলাম। বানেশ্বর বাজার থেকে আমরা আশপাশেও ঘুরবো, প্লাস বাজারটা একটু দেখবো। এই জন্যই ওইখানে এই যে গাড়িতে করে করে আম আনা শুরু করেছে। আমরা ওইখানে দেখলাম একটা ভ্যান গাড়ি আসছে, ভ্যান গাড়িতে করে আম আসছে। এই ভ্যান গাড়ির আমগুলো আমরা একটু দেখলাম, দেখে ভাই আর কি
ওইখানকার যে আড়তদার আছে তারাও এগুলো নিয়ে দামাদামি করতেছে। আমরা দেখলাম একটু যে পছন্দ হয় কিনা। তবে আড়তদার থেকে যদি আপনি না নেন, আড়তদার থেকে না নিয়ে যদি আপনি ভ্যান গাড়িতে কেনেন তাহলে আপনার লাভ হবে। তা ভ্যান গাড়িতে নিলে আরেকটা সমস্যা হলো, ভ্যান গাড়ি ধরেন 10টা ক্যাড আম নিয়ে আসছে, আপনি 10 ক্যাড আমও নিতে হবে। আর আড়তদার থেকে নিলে আপনি আম নিতে পারবেন 1 কেস, 2 কেস, 1 মণ, 2 মণ। কিন্তু ভ্যান গাড়িতে যে আমগুলো নিয়ে আসে ওই পুরো ভ্যান গাড়ি ধরেই কিনতে হবে। যেহেতু এখানে ফাঁকা আম আছে, কাঁচা আম আছে, কম দামি আছে, বেশ দামি আছে, ছোট আছে, চেঁচা খাওয়া আম আছে। যেহেতু আড়তদাররা করে কি এখান থেকে আমগুলা কিনে ওরা আড়তে ঢুকাইয়া ওইখানে বাছাই করে, ভালোগুলারে আলাদা করে আর ছোটগুলারে বড়গুলারে আলাদা করে কইরা ওইভাবে বিক্রি করে। এই জন্য আড়তদার থেকে আম নিলে আপনার এক সুবিধা, আর গাড়ি থেকে আম নিলে আরেক সুবিধা। গাড়ি থেকে আম নিয়ে আমরা হয়তো যারা খাওয়ার জন্য তারা ঠিক আছে, যারা ব্যবসার জন্য তারা গাড়ি থেকে আম না নিলে হবে না। আর নিয়ে সাথে সাথে ওদের মতো আলাদা করে ভাগ করে বাইসা ফেললে তাহলে ইয়া আমগুলা ভালো থাকবে। না হলে রাজশাহীর বাইরে আমগুলা যেতে যেতে কুরিয়ারের মাধ্যমে যাবে, তো সেহেতু টাকা কাঁচা নিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই হলো বড় একটা বাজার। টোটালি এখানে অনেকগুলা আড়ত আছে, এখান থেকে আম কিনতেও পারেন, এখানে ওদের নাম্বারে নিয়ে আসতে পারেন, ওদের সাথে যোগাযোগ করলে যখন আম রেট কম থাকে তখন ওদের থেকে যোগাযোগ করে কিনতে পারবেন। আমরা ওইখানে জন্য গেলাম এবং ঘুরে পুরো অঞ্চল ট্যুর করে ভিজিট করে আসলাম। মোটামুটি রাজশাহী শহরটাও দেখা হলো, প্লাস আশপাশের স্পটগুলা দর্শনীয় স্থানগুলো একটু ঘুরে আসা হলো। প্লাস একদিনের ট্যুরে একটু বেশি আর কিছু হয় না। যারা ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা তারা সময় নিয়ে যাবেন এবং সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে ঘুরে, এখানে পাশেই যে বড় বাজারটা 10টা থেকে শুরু, মানে সকাল 7টা থেকে শুরু হয় কিন্তু 10টার পর থেকে একটু বেশি আসে। পরিশেষে এইটাই বলবো যে আমাদের এই ভিডিও আপনাদের জন্য বানানো। আমাদের ভিডিও যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলো কিনা। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থক হবে। নিজে ভালো থাকবেন, অন্য ভাইকে ভালো রাখবেন, নিজে নামাজ পড়বেন, অন্য ভাইকে নামাজ পড়ার তাগিদ দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।